ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে অবস্থিত মায়াপুর হিন্দুদের পবিত্র তীর্থস্থান। নদিয়া জেলার এই তীর্থক্ষেত্রে প্রতি বছর প্রচুর মানুষের সমাগম ঘটে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত শ্রী মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত, আর পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র। ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত মায়াপুরের কাছেই জলঙ্গি নদী মিশেছে ভাগীরথী নদীতে। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদী অতিক্রম করে নদীর পূর্ব তীরে অবস্থিত মায়াপুর এই স্থান শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মস্থান, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 সালে। তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি কৃষ্ণের অবতার ছিলেন। শ্রী চৈতন্য হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন। তিনি সর্বপ্রথম শ্রীকৃষ্ণের মন্ত্রের ব্যাপক শ্রদ্ধা ও গান গাওয়াতে শিক্ষা দেন। একদা যেখানে কৃষ্ণ চেতনা প্রচারের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠিত হয়, তার সদর দপ্তর অবস্থিত মায়াপুরে। বাংলার নদিয়ার জনপদে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী, যা ইস্কনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের নবীনতম পর্যটন কেন্দ্র। মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। এই মুসলিম অধ্যুষিত স্থানটি বিশেষত চাঁদকাজির মাজার এবং ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল। মিয়াপুর নামটির উল্লেখ অবশ্য বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্র এবং জরিপের প্রতিবেদনও পাওয়া যায়। 1920 এবং 1929 খ্রিস্টাব্দের সার্ভেয়ার জেনারেল রাইডারের মানচিত্রে স্থানটিকে উল্লেখ করা হয়েছে মিয়াপুর নামে। যদিও পরবর্তীকালে 20 শতাব্দী নাগাদ ভক্তি বিনোদ ঠাকুর এবং পরবর্তীতে ইস্কন দ্বারা এই স্থানকে মায়াপুর নামে প্রচারিত করা হয়। এই মায়াপুরে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের অধিকাংশ সেবক পাশ্চাত্য দেশ থেকে আগত, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। 20 শতাব্দীতে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মায়াপুরকে তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মায়াপুরের ইস্কন মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু অবকাঠামো নিয়ে গঠিত। এখানে রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শ্রীল প্রভুপাদের ভজন কুটির, আর এখানে রয়েছে বিখ্যাত চন্দ্রোদয় মন্দির। মায়াপুরের শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অধিষ্ঠান করছেন অষ্টসখী পরিবৃত রাধা মাধব। মন্দিরে বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মাধব ও তার বাম পার্শ্বে দাঁড়িয়ে আছেন রাধা। মন্দিরের মাঝখানে রয়েছে দয়াময় নৃসিংহদেবের মূর্তি। মন্দিরে 1986 খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পুজো করা হয়। মায়াপুরের সমাধি মন্দিরে রয়েছে বিস্তৃত বাগান। সমাধির ভিতরে একটি বড় ডায়োরামা প্রদর্শনীতে শ্রীল প্রভুপাদের জীবন এবং ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করে। এই মন্দিরের বাইরের দেওয়ালগুলি শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন বর্ণনা দিয়ে সাজানো। টেরাকোটা শিল্পের মাধ্যমে সেগুলি ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার বিখ্যাত ভজন কুটির হল খড়ের কুড়ে ঘর, যেখানে প্রথম প্রধান ভবন নির্মিত হওয়ার সময় শ্রীল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারেই 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয় এখানে। কুটিরের নিমকাঠের দ্বারা নির্মিত নিতাই গৌর সুন্দরের মূর্তি দেখে অভিভূত হন দর্শনার্থীরা। আর বৈদিক তারামণ্ডল মন্দিরে অধিষ্ঠান করছেন রাধাকৃষ্ণ। প্রতি বছর এই স্থানে ভক্তের সমাগম হয়। পশ্চিমবঙ্গের মানচিত্রে এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র রূপে বিরাজমান।